জয় হিন্দ। আজ আমরা ক্লাস 6-এর জোসেফ ক্যাম্পবেলের লেখা একটি কবিতা, লেসন 9-এর একটি কবিতা তোমাদের পড়াবো। আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং। দেখো, তোমাদের কাছেই বলে দিয়েছি যে আমি কিভাবে গ্রামার, টেক্সট রাইটিং করাবো, এবং যখন টেক্সট পড়বো তখন আমাদের 80% গ্রামার কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত গ্রামারই করানো হবে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্নই আটকাবে না এবং সহজ সরলভাবে আমরা বিষয়টা বুঝে নেব। প্রথমে আমরা কবির পরিচিতি জানবো, তারপরে টেক্সটের বিষয়বস্তু জানবো, তারপরে প্রতিটা লাইন ধরে ধরে আমরা আলোচনা করব। প্রথমে দেখো কবিতার শিরোনামে কি আছে, আই উইল গো। এবার দেখো, আয়ের পরে কখন উইল বসে? আমরা আয়ের পরে সাধারণত কখন উইল বসাই? সাধারণত আয়ের পরে কী বসে? শ্যাল বসে, শ্যাল। কিন্তু আমরা কখনো কখনো আয়ের পরে উইল বসাই। কখন বসাই? যখন কোনো কাজ জোর দিয়ে বোঝানোর চেষ্টা করি তখন আয়ের পরে উইল বসে। আই শ্যাল গো মানে আমি যাব, আর আই উইল গো মানে আমি অবশ্যই যাব। উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে, আপ প্লাউইং মানে কি? দেখো, এখানে দিতে পারত প্লাউইং, PLOUGHING, এখানে প্লাউইং দিতে পারতো, কিন্তু আপ প্লাউইং মানে কি? এটা একটা ওল্ড ইউজ ইংলিশের, কিন্তু এই আপ প্লাউইং এর দ্বারা বোঝাতে চাইছে যে অনেকক্ষণ ধরে কাজ করবে, চাষটা করবে কত সময় ধরে? ফর এ লং টাইম। দ্য বয় ওয়ার্কস উইথ হিজ ফাদার ফর এ লং টাইম। বালকটি তার বাবার সঙ্গে অনেকক্ষণ ধরে কাজ করবে, তাই জন্য বলতে চাইছে আপ প্লাউইং। ঠিক আছে? তাহলে এই যখন থাকবে তখন কি বুঝবো? যেটা অনেক সময় ধরে কাজটি করবে। এবার আমরা একটু লেখকের পরিচিতি জেনে নিই, তারপরে আমরা মূল কবিতায় যাব। এখানে দেখো কি বলেছে, জোসেফ জন ক্যাম্পবেল 1879 মানে 1879-এ তিনি জন্মগ্রহণ করেন। বার্থ কত? 1879, আর 1944 তিনি মারা যান। ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট। ফেমাস মানে কি? ফেমাস মানে বিখ্যাত। ফেমাস মানে কি? বিখ্যাত মানে বিখ্যাত। রেপুটেড, REPUTED, রেপুটেড। ঠিক আছে? তাহলে ফেমাস মানে রেপুটেড, বিখ্যাত। আর এটা সিনোনিম, এটা ঠিক আছে? সিনোনিম কি? রেপুটেড। আর একটা জানি অ্যান্টোনিম কি? নটোরিয়াস, NOTORIOUS। আমরা প্রতিটা ওয়ার্ডের চেষ্টা করব সিনোনিম অ্যান্টোনিম জেনে নেওয়ার, যাতে করে আমাদের স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি পায়। আইরিশ পোয়েট, আইরিশ কি? দ্য পার্সন হু লিভস ইন আয়ারল্যান্ড ইজ কল আইরিশ, মানে যারা আয়ারল্যান্ডে বাস করে তাদের বলা হয় কি? আইরিশ। আইরিশ পোয়েট মানে আয়ারল্যান্ডের কবি। অ্যান্ড লিরিসিস্ট এবং কি? গীতি কবি, মানে যিনি গীতি সমস্ত কবিতা গান এই সমস্ত লেখেন তাদের বলা হয় কি? গীতি কবি। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন। বোঝা গেল? তাহলে দেখো, হি ওয়াজ বর্ন সবসময় প্যাসিভ ভয়েস হয়, কারণ কি? বর্ন কখনো নিজে নিজে হওয়া সম্ভব না, তাই প্যাসিভ ভয়েস। মানে কি? এই সাবজেক্ট এখানে সাহায্যকারী ভার্ব, আর এটা কি? ভার্বের থার্ড ফর্ম, বিয়ার বোর বর্ন। তাহলে এটা কি? প্যাসিভ ভয়েসে লেখা আছে। সাবজেক্ট এখানে সাহায্য হেল্পিং ভার্ব আছে, আর কি আছে? V3 আছে। এটা কি? এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট। বেলফাস্ট একটি শহরের নাম। ঠিক আছে? ইন অ্যান আইরিশ ফ্যামিলি। বেলফাস্টে একটি আয়ারল্যান্ডের একটি পরিবারেতে তিনি জন্মগ্রহণ করেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস, তার যে সাহিত্যের কার্যকলাপ, অ্যাক্টিভিটিস, ঠিক আছে? বিজ্ঞান মানে শুরু হয়। কোথায় শুরু হয়? উইথ সংস। তার যে সাহিত্যের কার্যকলাপ শুরু হয় কি দিয়ে? গান দিয়ে শুরু করে। মানে তিনি প্রথম যে সাহিত্যের কার্যকলাপ শুরু করে তিনি গান দিয়ে। তিনি প্রথমে গান করতেন। এখান থেকে একটা ভার্ব আছে বিগিন। তাহলে বিগিন ভার্বের 3টে ফর্ম আমরা কি জানি? বিগিন, BEGIN। বিগিনটা কি? এটা বিগিনটা V1। এটা কি আছে? বিজ্ঞান, এটা V2। আর V3টা কি বলতো? বিগান, BEGUN, বিগান। হলো? তাহলে বিগিন, বিজ্ঞান হচ্ছে। তাহলে তার সাহিত্যের কার্যকলাপ শুরু হয় কি? গানের মাধ্যমে। আমরা দেখো এত এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো পরীক্ষা দেবে না, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। তাহলে কি? আমাদের আগামী দিনে বিভিন্ন রকম সিনোনিম, আনসিন বা রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। সেই জন্য আমরা চেষ্টা করবো প্রতিটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম বা ওই সংক্রান্ত যে সমস্ত মানে আছে আমরা জেনে নেব। ইন 1905
হি মুভড টু লন্ডন। মুভ মানে কি? ইন 1905 হি মুভড টু লন্ডন মানে কি 1905 সালে তিনি চলে যায় লন্ডনে। মুভ মানে কি? মুভ মানে শিফটেড, SHIFTED, শিফটেড মানে তিনি লন্ডনে শিফট করে যায়। হিজ ফেমাস পোয়েমস, তার যে বিখ্যাত কবিতা আছে সেগুলো কী কী ইনক্লুড মানে যুক্ত করা আছে, মানে তার যে বিখ্যাত কবিতা সেগুলো কী কী? সেগুলো অ্যাট হারভেস্ট, ঠিক আছে, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান, ইটিসি। তাহলে তার যে বিখ্যাত কবিতা আছে সেগুলো কি? অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান, ইটিসি, এগুলো। তাহলে এইগুলো তার বিখ্যাত জিনিস। তাহলে আমরা মোটামুটি একটা লেখক পরিচিতি এখান থেকে জানতে পারলাম, ঠিক আছে। এবার প্রথমে দেখি একটা কাজ দেওয়া আছে কলম এ কলম বি, দেখি কি আছে এখানে। এখানে একটা অর্থ জেনে নিই আমরা। ব্ল্যাক স্মিথ মানে কি? মানে কামার, কামার, ঠিক আছে। কামার মানে কি? যিনি লোহাদের বিভিন্ন কাজবাজ করেন তাকে বলা হয় ব্ল্যাক স্মিথ। হকার, যিনি ফেরি করে, যিনি ফেরিওয়ালা, ফেরিওয়ালাকে হকার, যিনি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। নার্স, নার্সকে যিনি সেবা করেন, রোগীর চিকিৎসা সেবা করেন, চিকিৎসা সাহায্য করেন, তিনি নার্স। আর পাইলট কি? যিনি যিনি প্লেন চালায়, বোঝা গেল। এবার দেখো এখানে কি আছে, এখানে 1 নম্বর আছে কি? ফ্লাইস অ্যারোপ্লেন মানে যিনি প্লেন চালায় তিনি হচ্ছে পাইলট। তাহলে এটা কি? এটা 4 নম্বর হলো। এবার দেখো ওয়ার্কস উইথ আয়রন মানে লোহা দিয়ে যিনি কাজ করেন, তার নিশ্চয়ই তিনি কামার হবেন, তাহলে এটা 1 নম্বর। সেলস ওয়্যার্স মানে যিনি জিনিসপত্র বিক্রি করেন, তিনি কি? তাহলে যিনি জিনিসপত্র বিক্রি করেন তিনি কি? হকার, তাহলে এটা কত নম্বর হবে? 2 নম্বর। আর দেখো লুকস আফটার মানে দেখাশোনা করে, সিক পিপল, সিক মানে কি? ইল, অসুস্থ লোকজনকে যে দেখাশোনা করে তিনি কি? তিনি নার্স, তাহলে এটা 3 নম্বর। বোঝা গেল? তাহলে মোটামুটি এখান থেকে আমরা এই কাজটা বুঝতে পারলাম। এবার দেখি আমাদের মূল কবিতায় আমরা ফিরে আসি, দেখি মূল কবিতায় কি আছে। এখানে দেখো মূল কবিতায় ফেরার আগে আমরা একটা জিনিস বুঝে নেব। এখানে বিষয়টা কি? এখানে কবিতার মূল বিষয়বস্তু আছে একটি বাচ্চা তার বাবার সঙ্গে সে চাষের কাজে যেতে চায়, সে জেদ ধরেছে আমি চাষের কাজে, এবং সেখানে গিয়ে তার বাবার সঙ্গে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস, তার বিভিন্ন কল্পনার কথা এখানে তুলে ধরা হয়েছে। সে বাবার সঙ্গে কী করবে? সে গান করবে, মাটি চাষ করবে, গল্প করবে, পাখিরা আসবে, তারপরে দল বেঁধে পাখিরা আসবে, সে ঘোড়াদের গান শোনাবে। এই সমস্ত তার যে সেই বাচ্চাটার যে অনুভূতি যে সে বাবার সঙ্গে মাঠে যাবে, যাওয়ার পরে যে সেখানে গিয়ে তার বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটিস কল্পনা, সেগুলো এই কবিতার মাধ্যমে আমরা সুন্দর করে পাবো, ঠিক আছে। সমুদ্রের পাশে একটি মাঠ আছে, সেই মাঠে বিভিন্ন ধরনের পাখি আসবে, ঠিক আছে, সুন্দর বাতাস বইবে, সেই বাতাসে বাবাও গান করবে, বাচ্চারাও গান করবে, এই সমস্ত তার যে কল্পনা সেগুলো এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে আস্তে আস্তে পড়ে মানেটা বোঝার চেষ্টা করি কী বলা আছে। দেখো কী বলা আছে এখানে। আই উইল গো মানে আমি যাবো উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে। কার সঙ্গে? বাবার সঙ্গে। আপ প্লাউইং, নিশ্চয়ই আগে বলেছে এটা। আপ প্লাউইংটা কি? মানে বাবার সঙ্গে যাবেই, সে গিয়ে অনেকক্ষণ ধরে বাবার সঙ্গে কাজ করবে। এবং এটা কী টেন্স আছে? যেহেতু উইল গো মানে কি? কোন টেন্সে? ফিউচার ইনডেফিনিট টেন্সে এটা লেখা আছে, ঠিক আছে। কোথায় যাবে? টু দ্য গ্রিন ফিল্ড, সেই সবুজ মাঠে যাবে, ঠিক আছে। কোথায় যাবে? সবুজ মাঠে যাবে। বাই দ্য সি মানে কি? সমুদ্রের পাশে। তাহলে সি মানে কি? সমুদ্র। বাই মানে কি? বাই মানে এখানে বাই মানে দাঁড়ানা, বাই মানে বিসাইড, BESIDE, বিসাইড মানে কি? সমুদ্রের পাশে। তাহলে এটা কি? এটা সি। তাহলে সি একটা সিনোনিম শিখে নিই আমরা, ওশান, OCEAN। ওশান মানে কি? ওশান মানে সমুদ্র, ঠিক আছে। তাহলে বালকটি তার বাবার সঙ্গে যাবে, মাঠে গিয়ে কি করবে? মাঠে যাবে, সেই সবুজ মাঠে, বাই দ্য সি, সেই মাঠটা সমুদ্রের পাশে। এবং দি রুকস, এটা এক ধরনের পাখি, সামুদ্রিক পাখি, একদম সমুদ্রের কাছেই থাকে। দি ক্রোস এবং কাক। দি সিগাল, সিগাল মানে কি? ওই শঙ্খচিল জাতীয় পাখি যারা সমুদ্রের কাছে থাকে, এই সমস্ত পাখি। তাহলে পাখি 3টে নাম পেলাম এখানে, রুকস, দ্য ক্রোস দি সিগাল। এই যে পাখিগুলো এরা কি করবে? উইল কাম, এরা আসবে। দেখছো বাচ্চা ভাবছে যে এরা পাখিগুলো দল বেঁধে আসবে। কাম, ফ্লোকিং আফটার মি মানে আমার পেছনে আসবে দল বেঁধে। তারা ফ্লোকিং মানে কি?
ফ্লকিং মানে গ্রুপ, এ গ্রুপ অফ বার্ডস, ঠিক আছে। গ্রুপ মানে কি GROUP, গ্রুপ মানে কি দল বেঁধে আসবে। কে কে আসবে? এই রোকস, দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগাল, এই পাখিগুলো তারা দল বেঁধে আমার কাছে আসবে, ঠিক আছে। এবং কি আমি আই উইল সিং, আমি গান গাইবো বা গান শোনাবো। টু দ্য, কাকে? টু দ্য পেশেন্ট হর্সেস, মানে পেশেন্ট মানে অসুস্থ না, এখানে পেশেন্ট মানে শান্ত, ধীর শান্ত, হ্যাঁ, ধৈর্যশীল, এরকম পেশেন্ট হর্সেস। পেশেন্টের যদি আমি অ্যান্টোনিম করি কী হবে? ইমপেশেন্ট, IMPATIENT, ইমপেশেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিমটা কি? ইমপেশেন্ট মানে অধৈর্য, পেশেন্ট মানে কি? ধৈর্য। তাহলে খুব শান্ত যে ঘোড়া থাকবে সেই ঘোড়াদের আমি গান শোনাবো। তাহলে কে কে আমার পিছনে আসবে? এই পাখির নাম। পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো দেয় যে কোন কোন পাখির কথা উল্লেখ করা আছে। তাহলে প্রথম স্ট্যান্ডায় আমরা পাচ্ছি পাখি কোনগুলো? রোকস, দ্য ক্রোস অ্যান্ড দি সিগাল, এই তিনটে পাখি পেলাম। তারা কী করে আসবে? উইল কাম ফ্লোকিং আফটার মি, তারা দল বেঁধে আমার পেছনে আসবে। এবং বলছে আই উইল সিং, আমি গান শোনাবো। আমি কাকে গান শোনাবো? টু দ্য পেশেন্ট হর্সেস, মানে শান্ত যে ঘোড়া তাকে আমি গান শোনাবো। উইথ দ্য লার্ক, লার্কটাও কি? লার্কটাও মানে এক ধরনের সামুদ্রিক পাখি যে পাখিগুলো সমুদ্রের কাছেই বাস করে, গান করে, এরকম পাখি সমুদ্রের কাছে থাকে। উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার, মানে যখন বাতাস বইবে। ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার মানে কি? যখন বাতাস বইবে সেই বাতাসের মধ্যেই আমি এই পেশেন্ট হর্সেস এবং এই লার্ক পাখিতে এদের আমি কী করবো? গান শোনাবো। অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা উইল সিং মানে গান করবে। কি করবে? গান করবে। কি গান করবে? দ্য প্লাউ সং মানে কি? চাষের গান। দেখবে গ্রামের দিকে ওই যখন কৃষকরা মাঠে চাষ করে, ফসল কাটে বা ফসল বোনে, তখন তো তারা একা থাকে, মানে বোরিং লাগে, তখন তারা বিভিন্ন ধরনের গান করে, খুব সুন্দর শায়েরি দেয়, বিভিন্ন গান করে। তাই বাচ্চারা কল্পনা করে ভাবছে যে আমার বাবাও সেই সময় গান করবে, আমি যেরকম গান শোনাবো আমার বাবাও গান শোনাবে। সেই গানটা কী হবে? দ্যাট ব্লেসেস মানে আশীর্বাদ দেবে, আশীর্বাদ করবে। সেই গানগুলো আশীর্বাদ করবে টু দ্য ক্লিভিং শেয়ার। ক্লিভিং মানে কি? দ্বিখণ্ডিত, মানে ভেঙে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। দ্যাট ব্লিসেস দ্য ক্লিভিং শেয়ার, তাহলে ক্লিভিং মানে কি? ভাগ হয়ে যাওয়া, দুভাগ হয়ে যাওয়া। স্প্লিট ইন্টু টু মানে দুভাগ হয়ে যাবে, এবং সেই মাটি কি? আশীর্বাদ পাবে। বোঝা গেল? তাহলে এই বাবা গান করবে, আমিও গান করব। তাহলে পরীক্ষায় প্রথম স্ট্যান্ডার থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কি? এই প্রথম স্ট্যান্ডায় কোন কোন পাখির কথা উল্লেখ আছে। আমি যখন পরের পার্টটা পরের ক্লাসে দেবো, তারপরের পার্টটা আরেকটা ক্লাসে দেবো, তখন টোটালটাই বলে দেবো একবারে। তবে প্রথম পার্টে আমরা দেখে নিই যে কোন কোন পাখির নাম আছে। এই রুক্স, ক্রোস, এই পাখির নামগুলো আছে। তারপর হচ্ছে যে সিগাল আছে, তারপর হচ্ছে যে লার্ক, এই চারটে পাখির নাম প্রথম স্ট্যান্ডায় আছে। তাহলে নিশ্চয়ই আমরা প্রথম স্ট্যান্ডা বুঝতে পেরেছি। যদি প্রথম স্ট্যান্ডা থেকে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর বাকি ক্লাসগুলো আমরা পরে ধীরে ধীরে আমরা গ্রামার, রাইটিং, তারপরে আনসিন, ডাবদত্ত থেকে প্রশ্ন উত্তর, তারপর হচ্ছে যে সমস্ত আমরা পরে পরপর দিতে থাকবো, ঠিক আছে। তোমরা আমাদের সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে। জয় হিন্দ।